রাধে শ্যাম এভরিওয়ান। তো এখন বাজে 3:30 আর আমি এখন গরম জলে ভিজতেছি। আর আমি এখন স্নানে যাব লাইক আফটার 10 মিনিটস। আর ততক্ষণ আমি ব্রাশ করে নিই। আজকে উঠতে পারছি, আজকে ঠান্ডাটা না বেশি লাগতেছে, বাট ফাইনালি হয়ে গেছে আমার স্নান। আমরা এখন অল্প মালা করবো, মালা করে তারপর শুকবো। এখন আমি উঠে পড়ছি আর মা ডাকতেছে আমাকে চা খাওয়ার জন্য। তো যা চা খাই। তো এখনো আমাদের কাজের মাসি আসে নেই আজকে, যে কাজ করে। আর মার পুরো মাথা গরম হয়ে আছে। অ্যাকচুয়ালি কি করে, উনি 2 দিন ছুটি নিছে, ঠিক আছে? তো 2 দিনের ছুটি নিয়ে 2 দিন তো পার হয়ে গেছে গা। এখন উনি ঢুকে 11টার মধ্যে, 12টা বাজে, তার মানে আর আসবে না। আর মা ফোন করতেছে, ইনকামিং কল নাই না মা? ইনকামিং কলও নাই গা। আর এখন দুনিয়ার বাসন আছে। আর মা যদি থাকে তাহলে পার্টি অফিসে যাবে কে? তুমি যাবা? আমি যাবো গা। সসপেনটা মাইলে শুধু ভাত বসাবো আর না যায়। মাকে তো তুই বাসনগুলো মা। খুব জ্বালাইতেছে, ভাল লাগে না। আবার মাসির মা যদি মাসিকে আবার গালিও পারে অল্প, চিল্লায়। মাসি আর কিছু কয় না। এতবার বুঝাইছে যে তুমি না আসলে আগে ফোন করে দিবা, আগে ফোন করে দিবা, আমরা ওইভাবে মানে সকাল সকাল তাড়াতাড়ি করে নিব। উনি কিছু কয়ও না, ফোনও করবে না, কিছু না। আইসা চুপচাপ একটু শুনেও, গালি টালিও শুনে। এত যে কোয়া হয় তাও বুঝে না, যে একটা ফোন করে দিব খালি। মা পোস্ত আছে নাকি? ও আছে। তো আমি খাওয়া দাওয়া করে এখন কাজ করতে নামছি। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে ঘরে। এখন বা অল্প বাসন আছে, যেটুকু আমি ধুবো। তুমি বুঝো কত কি ভিডিও করতেছিস? এটা ব্লগ কর, আমি ইউটিউবে ছেড়ে দেবো, মানুষ দেখ। গাইস, আমার দিদা নিরামিষ পাকে সম্পূর্ণ করছে। আমি এখন, মা ছিল না ঘরে, মা বের হয়েছিল একটু কাজে। তো ঘর তো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, এখন বাস বাসনগুলো আছে, অতটুকু আমি মাজলাম। এখন ধুয়ে উঠাবো। এতটুকু পরিষ্কার করার পর আজকে বানাবো মোমো, বিকজ আজকে আসবে বান্ধবী। তো ও অ্যাকচুয়ালি আমাদের সাধারণত এরকম হয় না যে আমরা প্রায় দেখাই করি ডেলি। এইবারই হইল 1-2 দিন, মানে হইতেছে, হয় না। ও থাকে না এই জায়গায়, ও বাইরে পড়ে। আর এবার আসছে, তো আমি বললাম তুই আসিস, আমি মোমো বানাবো। তো বলছে আসবে। তো মোমো যে কী অবস্থা হবে আমি জানি না, আমিও বানাইতে জানতে পারি না, কিন্তু দেখা যাক। আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই জায়গায় আমি ডোটা রেডি করছি, আর আমি ওকে কলও করে দিছি যে আমি এখন বানাচ্ছি, তুই চলে আসিস। আর কি সুন্দর করে ঝুড়ি করে, দেখো এইভাবে আমানি করছে দিদা। এটা দাও দিয়েই করছে, সে সুন্দর করে করে, চিকন হয় একদম। আমি কবে করতে পারবো? প্রত্যেকদিন হয়তো এক্সপিরিয়েন্স আছে, ছোটোবেলার থেকে করতেছে না। মা লবণ কতটুকু দেয়? কোনটাতে? একদম অল্প 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 দেয়, দেখি। হ্যাঁ দে, অতটুকু দে। হালকাই সাথে, মানে হালকাই নাড়াচাড়া করবি। আসছি, আজ আমার বান্ধবী বানাচ্ছে মোমো। মোমো বসবো 10 মিনিট। কয়টা বাজে রে? 10 মিনিট দেখলে 6:10।
এটা ছোট হয়ে গেছে না? এই যে চিজ মোমো, চিজ মোমো, চিজ বাটার ভেজ মোমো, ভেজ মোমো, কারণ আমার বান্ধবী ভেজ ভেজ ভেজ। তো আমি 1 ঘন্টার থেকে আইসে বসে আছি, কিন্তু ওর আর মোমো বানানো আর এখনো হচ্ছে না। আমি বললাম কফিটা তুই বানা। না, আমি তো কালকে আমি কি ফ্রেঞ্চ ফ্রাইস আর কি কফি বানিয়ে খাওয়াইছি ওকে। আজকে আমি কিচ্ছু করবো না, আজকে শুধু খাবো আমি। না আরো হ্যাঁ, ব্যাপারটা হলো আমি কইতেছি কি এখনো হইতেছে না কেন, হইতেছে না কেন, খালি ভাপে ভাপে অল্প হইতেছে। এতক্ষণ পরে আমি উঠে দেখি ও জল, যে আমি ওকে বলছি জলটা ভরে জলটা বসাতো, আমিও নোটিস করিনি ও জল এতটুকু ভরছে, আর ওটা শুকায় শুকায় তো আরো নিচে হয়ে গেছে। তো আমি কই হইতেছে না কেন এখনো। তারপরে আমি ওটাকে খুললাম, খোলার পরে এখন জল ভর্তি করে দিলাম। এখন আরো জলও গরম হবে, তারপরে হবে, থাকে। তো অতক্ষণ তো আমি থাকতে পারবো না, তো কি করছি, কফি অলরেডি বসায় দিয়েছি, কফি হয়ে যাবে, কফি খেতে হবে। মুখটা দেখ। আমার গাইস পরীক্ষা আছে, কিন্তু আমি কিচ্ছু ও কিচ্ছু পড়ে নাই, এতদিন বাড়িতে ছিল, ওর পড়া একদম হয় নাই, ও পড়তে বসে না। কালকে রাতে আমি আসছি, আমি বলছি খাওয়া দাওয়া করে পড়তে বস, ও আবার ব্লগসে বিজি হয়ে গেছিলো। মানুষের ব্লগ দেখেও দেখতে দেখতে বিজি হয়ে গেছিলো, ও পড়তে পারে নাই। এখন আসছে, আসার পরে বলছে কি আমি খাবো, খায় না যাবো, যায় না আমি পড়তে বসবো, সারা রাত্রি পড়বো। গাইস আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি সারা রাত পড়তেছি কিনা। আচ্ছা আচ্ছা, এই ক্লিপটা তুই ভিডিওতে অ্যাড করবি। ও আচ্ছা, ভালো দেখায় না। ও কেমন ঠিকঠাক? না ভালোই হচ্ছে, একটু হালকা মোটা হচ্ছে খালি। হালকা মোটা। সবাইকে ডাকছি আমি, একজনের পর একজন আসবে এখন। কর একবার ক, এটা বলে সুন্দর সুন্দর মোমো। যতটাই সুন্দর লাগতেছে ততটাই লাভ না রে, দিদি ইচ্ছা খাইতে, খা। এটা লাভ না, এটা প্রদীপ। চিজ দেওয়া আছে, এখনো যাবে গা। তো আমি ওকে আগাইতে যাই, একটু নেই চটকি। বাড়ি চলে গেছে, আর আমি বললাম পৌঁছায় দিয়ে আমাকে ফোন করে দিস একটু, তাহলে জানবো। তো সন্ধ্যা হয়ে গেছে না অনেকটা, এখন বৌদি আসলো। আর আমি আজকে দুপুরে ভাতও খাইনি, অনেক খিদা পেয়েছে। দিদা রুটি বানাইছে, তো ওটাই খাবো। তো রুটির সাথে অ্যাকচুয়ালি রসা ছিল, বাট রসা এত ঝাল হয়েছে, আমি রসা খাবো না। তো আমি বললাম অল্প চা করে নিই, চার সাথে রুটি খেতে পারবো। আর বৌদি বললো তুমি কি চা বসাইতেছো, তাহলে আমার জন্য করো। তো বৌদি আসছে, বৌদির জন্যও করি। একটু খাওয়া দাওয়া করিনি, প্রচণ্ড খিদা পেয়েছে, আমি দুপুরে কিচ্ছু খাইনি আজকে। আচ্ছা, হয়ে গেছে একটা প্রবলেম, মোমো শেষ, ঠিক আছে, আর আমি মাকে দিই নাই, নট ইভেন টু টেস্ট, বিকজ সবসময় যখনই আমি কিছু বানাইছি আমি দিই, তো কী বানাইলি এতক্ষণ ধরে, লাইক ওনারা তো ভালো লাগে না। তো দ্যাটস নট মাই ফল্ট, ইচ্ছা করে তো নিশ্চয় করিনি। তো ভাইদেরকে ওই জন্য আমি দিয়ে দিছি, সবাইকে বলছি, আমি জানি পরিষ্কার হয়ে যাবে জিনিসটা, আর ওরা একটা একটা করে সবাই খেতে পারবো যেমনই হোক। এখন জিজ্ঞাসা করতেছে কোথায়, একটা তো টেস্ট করতে দিতি। পুরো রাগ হয়ে গেছে আমার উপরে। এখন আমি কী করি, কালকে যে আমি ভাবলাম যে আমি কালকে স্প্রিং রোল বানাবো নি, অল্প স্টাফিংসটা রয়ে গেছে, তো আমি এখন ওইটাই বানাইতেছি চুপচাপ। মা ওই ঘরে গল্প করতেছে, দাদা বৌদি আসছে, আমি কই এখন বানিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে সংসারের জ্বালা, করলেও দোষ, না করলেও দোষ, দিলেও খাইলেও দোষ, না খাইলেও। কিছুটা এরকম লাগতেছে এখন। এখন আমি এটাকে রোল বানাবো, জানি না বানিয়ে নিয়ে যাওয়ার পরে কিরকম রিয়াকশন হবে। কবে আবার এটা বানালি, কি বানালি, নাকি আবার রাগ হয়ে যাবে। এখন দেখা যাক কিরকম রিয়াকশন দেয়, ভয় লাগতেছে আমার তো।
কি বাবা বানায় নিয়ে এসছে। এই তুই আমার মনটা রাখতে পার, এত নি করে তুই কিছু বানাইলি? ধরে ওই যে আমি চিল্লাইছি যে তখন। কি বানাইছে রে আমার বেটা? আমার রাগ উঠছে তো, আমার খুব রাগ উঠছে, আমার খিদা পাইছিল না। ভগবান পাগল নাকি আমি একদমই না। ভালোবাসা রে ভাই, ও হোয়াট এ ভালোবাসা, দিস ইজ কল ভালোবাসা। বাজারে পাবা না, কোনো রেস্টুরেন্টে পাবা না এরকম খাবার, সিরিয়াসলি। একটা টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে আর কয়েকটা খাবো। একটাও দিব না, আমার ছেলে কই রে, ছেলেকে একটা দিব। ঠিক আছে, একদম এটা হইতো না তো, বকা খায়া হয়েছে। জানি না। তো মার রিয়াকশন তো তোমরা দেখতেই পারলা, আর ভালো হয়েছিল সত্যি বলতে গেলে, এইটা ঠিকঠাক ছিল। যাক, খুশি করে বলছি। আমার একদম পছন্দ না যে রাত্রেবেলা আমি শুবো, এখন মা মুখ বন্ধ করে থাকবে, রাগ হয়ে গেছিলো। এখন ঠিক আছে। আর আমার সারাদিন আজকে রান্নাঘরে গেল, আমার মনে হয় সারাটা দিন। কোনো কাজ আছে আমার, লাইক রাতের ভাত বসাইতে হবে। ঠান্ডার দিন না, রাতের বেলায় আর ইচ্ছা করে না যে ঠান্ডা ঠান্ডা ভাত খাই, গরম গরম ভাতটা হলে সুবিধা হয়। তো বাবা আসুক, তারপর হবে, ভাত বসাবো আর বেগুন ভাজবো গরম। বাস আজকের জন্য এতটুকু। আমি অ্যাকচুয়ালি সত্যি বলি আমি বহুত টায়ার্ড হয়ে গেছি, আমার আর ভালো লাগতেছে না। এতবার বাসন ধুলাম না, আমার হাত পুরো মানে ফ্রিজ হয়ে যেতেছে বারবার। তো আধা ঘন্টা হলো আমি রুমে আসছি আর বিছানায় শুয়েছিলাম মার সাথে। তারপর মাই উঠলো, উঠা ভাত বসাইতে গেছে। হ্যাঁ আসি। তো খাওয়ার জন্য ডাকছে আমাকে, এখন খাওয়া দাওয়া করে তারপর ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়বো। তো আজকের ভ্লগ এতটুকুই রইলো, কালকে আবার দেখা হবে, টাটা।